বিসমিল্লাহির রহমানির রহিম। মুআসসাসা ইলমিয়া বাংলাদেশ কর্তৃক আয়োজিত উত্তম আখলাক ও ইসলামী নির্দেশনা শীর্ষক কোর্সের অংশগ্রহণকারী সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা আজকে কথা বলবো অল্পে তুষ্টি সম্পর্কে। অল্পে তুষ্টি একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বভাব, একটি গুণ, একটি বৈশিষ্ট্য। এটি একদিকে যেমন একজন মানুষকে অনেক কল্যাণ, অনেক ভালো বিষয় অর্জন করতে, লাভ করতে সাহায্য করে, ঠিক একইভাবে এই অল্পে তুষ্টি একজন মানুষের মধ্যে থাকার কারণে তিনি অনেক মন্দ কাজ, মন্দ বিষয় থেকে নিজেকে রক্ষা করতে পারেন। পাশাপাশি এর ভেতর দিয়ে তিনি একটি স্থির, প্রশান্ত, শান্তিপূর্ণ একটি জীবন লাভ করতে পারেন। অল্পে তুষ্টি এই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু বলেছেন, অনেক নির্দেশনা, অনেক শিক্ষা দিয়েছেন। তার মধ্যে একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। সহিহ মুসলিমে বর্ণিত এই হাদিসে নবীজি বলছেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করলো এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সে প্রয়োজন পরিমাণ রিজিক প্রাপ্ত হলো। আর তৃতীয় বিষয় হচ্ছে, আল্লাহ তাকে যা দিয়েছেন সেই প্রদত্ত সেই দেয়া বিষয়ের প্রতি তাকে সন্তুষ্ট করে দিয়েছেন, পরিতৃপ্ত করে দিয়েছেন। এই তিনটি গুণ, অর্থাৎ ইসলাম, প্রয়োজন পরিমাণ রিজিক লাভ এবং আল্লাহর পক্ষ থেকে যা পেল, যা অর্জন করলো তা নিয়ে সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট হয়ে যাওয়া, এই তিনটা বিষয় যার মধ্যে পাওয়া যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আফলাহা, সে ব্যক্তি তো সফল হয়ে গেছে। তাহলে এই হাদিসে অল্পে তুষ্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আমরা জানতে পারলাম। একজন মুসলিমের সফলতার একটি সূত্র বা একটি ভিত্তি হচ্ছে এই অল্পে তুষ্টি। প্রশ্ন হচ্ছে, অল্পে তুষ্টি বলতে কি বোঝায়, এর মর্ম বা স্বরূপ কি? তো অল্পে তুষ্টি এর মানে হচ্ছে, আমরা খুব সহজ করে যদি বলি, যে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে আমার জন্যে, আমার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছে, আমার তাকদীরে যা লেখা হয়েছে এবং যথাযথ সঠিক উপায়ে চেষ্টা, প্রচেষ্টা, সাধনা, ব্যবস্থাপনা, এই সব কিছু গ্রহণ করার পর আমি যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা, যা পাইনি সেটা পাওয়ার জন্যে আক্ষেপ না করা এবং সেটা পাওয়ার জন্যে লালায়িত না হওয়া, এই হচ্ছে অল্পে তুষ্টির মর্ম। বিষয়টিকে একটু ব্যাখ্যা করে আমরা এভাবে বলতে পারি যে আমাদের অর্জিত, আমাদের লাভ করা বিষয়গুলো সাধারণত দুই রকম। একরকম বিষয় হচ্ছে যেগুলো পাওয়ার ক্ষেত্রে আমাদের চেষ্টা, প্রচেষ্টা, সাধনা কিংবা আমাদের প্ল্যানের কোনো প্রভাব থাকে না, অর্থাৎ আমরা সেটা চাইলেও এমনই হবে, না চাইলেও এমনই হবে। যেমন আমি কোথায়, কোন পরিবারে, কোন বংশে জন্মগ্রহণ করব, কোন দেশে জন্মগ্রহণ করব, তারপর হচ্ছে আমার গায়ের রং, আমার গঠন আকৃতি কেমন হবে, আমার সন্তান সন্ততি কতজন হবে, কেমন হবে, এই সকল বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেগুলোর ক্ষেত্রে আমার প্রচেষ্টা, সাধনা, তারপর হচ্ছে আমার পরিকল্পনা, এগুলোর প্রভাব রয়েছে। যেমন সম্পদ অর্জন করা, চাকরি পাওয়া, তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, এই ধরনের বিষয় আসে। তো সেটা চেষ্টা প্রথম প্রকারের বিষয় হোক অথবা দ্বিতীয় প্রকারের বিষয় হোক, আমি চেষ্টা সাধনা করার পর যা পেয়েছি, আমার হাতে যা এসেছে, আমি যা অর্জন করেছি, সেটা স্ত্রী সন্তান হোক, পরিবার হোক, দেশ হোক, সেটা গায়ের বর্ণ হোক, উচ্চতা, দৈর্ঘ্য, স্বাস্থ্য, তারপর হচ্ছে ধন সম্পদ, যা কিছুই হোক, এই সব কিছু নিয়ে সন্তুষ্ট থাকা, পরিতৃপ্ত থাকা, খুশি থাকা, যা পাইনি সেটার জন্যে লালায়িত না হওয়া, আক্ষেপ না করা, এই হচ্ছে অল্পে তুষ্টির
ব্যাখ্যা বা বিশ্লেষণ। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটি প্রসঙ্গ হচ্ছে যে এই অল্পে তুষ্টির প্রয়োজনীয়তা একজন মানুষের জীবনে কতটুকু বা কেন এই অল্পে তুষ্টির গুণ অর্জন করা একজন মুমিনের জন্যে জরুরি। এক্ষেত্রে আমি প্রধানত দুটি বিষয়ের কথা বলতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি জীবন দান করেছেন। একটি হচ্ছে ইহকালীন জীবন, দুনিয়ার জীবন, যেখানে আমি বসবাস করছি, আমরা জীবন যাপন করছি। আরেকটি হচ্ছে এই জীবনের পরবর্তী, এই জীবনের পর যে জীবনের সূচনা, অর্থাৎ পরকালীন জীবন, আখিরাতের জীবন। তো আল্লাহ তাআলা এই দুই জীবন দিয়েছেন এবং এই দুই জীবনের বাস্তবতা, বৈশিষ্ট্য, পরিচয় তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এর মধ্যে এই ইহজীবন বা ইহকালীন জীবন, দুনিয়ার জীবনের পরিচয় হিসেবে, বৈশিষ্ট্য হিসেবে তিনি বলছেন, একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। অর্থাৎ দুনিয়ার পার্থিব জীবনের যে ভোগ্য বিষয়, ভোগ্য সম্পদ রয়েছে, এটা পরকালের তুলনায় খুবই সামান্য, খুবই তুচ্ছ। কিন্তু পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আর পরকাল হচ্ছে শ্রেষ্ঠ, অধিক কল্যাণকর এবং অধিক স্থায়ী। আমরা খেয়াল করলে দেখব এই দুনিয়াতে একজন মানুষ যা কিছু অর্জন করে, যত নেয়ামত, যত ভালো কিছু আছে, এগুলো শতভাগ ভালো নয়। উদাহরণস্বরূপ আমরা ঘুমের কথা কল্পনা করতে পারি। ঘুম আমাদের জন্য উপকারী, কিন্তু এই ঘুম এটা যদি আমরা মাত্রাতিরিক্ত গ্রহণ করি, আমরা 8 ঘন্টার জায়গায় আমরা যদি 12 ঘন্টা ঘুমাই অথবা 16 ঘন্টা ঘুমাই, তাহলে এই ঘুম আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, আমাদের কর্মক্ষমতা শেষ করে ফেলবে, আমরা অসুস্থ হয়ে পড়ব। ঠিক একইভাবে খাবার, এটি আমাদের জন্য অনেক বড় নেয়ামত। আমরা এই খাবারের মাধ্যমে আমাদের জীবনকে চাঙ্গা করতে পারি, আমরা শক্তি অর্জন করি। কিন্তু এই খাবার কেউ যদি মাত্রাতিরিক্ত গ্রহণ করে, তাহলে এই খাবার তার জন্যে অসুস্থতার কারণ হয়ে যাবে, তার জন্য বিপদ ডেকে আনবে। তাহলে বোঝা যাচ্ছে এই ইহকালীন জীবনটা হচ্ছে এমন যে এখানে কোনো নেয়ামত, কোনো ভালো কিছু শতভাগ ভালো নয়, বরং একটা বিষয়ের সাথে, একটা সীমার সাথে সীমিত। কিন্তু পরকালীন জীবনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলছেন খাইর, অর্থাৎ এটা সামগ্রিক কল্যাণকর। এর মধ্যে পরকালীন জীবনের মধ্যে কোনো অকল্যাণ নেই। পরকালে যত নিয়ামত আছে সেটা শতভাগ নিয়ামত, সেটা শতভাগ উপকারী ও কল্যাণকর। দ্বিতীয় যে বিষয়টি পরকালের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ তাআলা বলছেন, সেটা হচ্ছে আবকা, অর্থাৎ অধিক স্থায়ী। তার মানে হচ্ছে এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু দেখি সেটার একটা সময় রয়েছে। যেমন একজন মানুষের সৌন্দর্য, তো এই সৌন্দর্য একটা সময় পর্যন্ত থাকবে, তারপর শেষ হয়ে যাবে। একজন মানুষের জীবন, এটা একটা সময় পর্যন্ত থাকবে, তারপর এই জীবনটা শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে একজন মানুষের ধন সম্পদ, এটাও একটা সময়ের সাথে সীমিত। তার মানে এই সম্পদ চিরস্থায়ী নয়। কিন্তু পরকালীন যে নিয়ামত, সেটা কিন্তু কোনো সময়ের সাথে সীমিত নয়। খালিদিন ফিহা আবাদা, সেখানে যা কিছু আছে সব কিছু চিরকালীন হবে, যার কোনো অন্ত থাকবে না, শেষ থাকবে না। যেহেতু আমাদের সামনে এই দুটি আয়াতের আলোকে দুনিয়ার জীবন, পার্থিব জীবন এবং পরকালীন জীবন, এই দুই জীবনের বাস্তবতা স্পষ্ট হয়ে গেছে, এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দুনিয়ার জীবনে একজন মানুষ যা কিছু রয়েছে সেটা বেশি চাওয়ার যৌক্তিকতা নেই, কারণ সেটা অস্থায়ী এবং সেটা সামগ্রিকভাবে কল্যাণকর নয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিসে বলছেন, ইন্নামা ইয়াকফি আহাদাকুম মা কানা ফিদ দুনিয়া মিথলু জাদির রাকিবি। অর্থাৎ একজন মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তার জন্যে শুধু এতটুকুই যথেষ্ট, একজন মুসাফিরের পাথেয় পরিমাণ সম্পদ। অর্থাৎ একজন মুসাফির, সে কোথাও যাচ্ছে, তার জন্যে ওই জায়গা পর্যন্ত পৌঁছার যে পাথেয় দরকার, যে প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, একজন এই দুনিয়ার মুসাফির, একজন দুনিয়ার বসবাসকারী ব্যক্তির জন্যেও
ঠিক ততটুকুই প্রয়োজন পরিমাণ জিনিস, সম্পদ ও বস্তুর প্রয়োজন রয়েছে। এই ছিল অল্পে তুষ্টি কেন গুরুত্বপূর্ণ, কেন অল্পে তুষ্টি এর গুণ আমাদের অর্জন করতে হবে, এর প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অল্পে তুষ্টি গ্রহণ করা কেন জরুরি, এর দ্বিতীয় কারণ হচ্ছে তাকদীরের বিশ্বাস। একজন মুসলিম যে সকল বিশ্বাসকে বা যে সকল বিষয়কে নিজের মধ্যে ধারণ করে বিশ্বাস করে মুমিন হন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলিমকে এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। তাকদীরের প্রতি বিশ্বাসের মানে কি? এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো বস্তু, কোনো বিষয় ঘটার আগেই সেটা নির্ধারণ করে রাখেন, সেটা লিখে রাখেন, কিভাবে ঘটবে সেটা তিনি নির্ধারণ করে দেন, এবং যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, এই সব কিছু আল্লাহ তাআলার নির্ধারণ অনুযায়ী ঘটবে। এটা আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাসের কথা কোরআন এবং হাদিসে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এটি। তো এই তাকদীরের প্রতি বিশ্বাসের কারণেও একজন মুমিনকে অবশ্যই অল্পে তুষ্টির গুণ অর্জন করতে হয়। কেন অর্জন করতে হয় এই ব্যাপারে আমরা হাদিস থেকে জানতে পারি, জাফাল কালামু বিমা হুয়া কাইন, অর্থাৎ কি ঘটবে এই বিষয়ে কলম যা লেখার লিখে ফেলেছে, কলম শুকিয়ে গেছে, নতুন করে আর কিছু লিখবে না। আরেকটি হাদিসে নবীজি বলছেন, মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক, অর্থাৎ তুমি যা পেয়েছো সেটা তুমি কোনোভাবে তোমার হাতছাড়া হওয়ার ছিল না, আবার তোমার থেকে যা ছুটে গেছে, অর্থাৎ তুমি যা পাওনি সেটা তুমি পাওয়ার ছিলে না, অর্থাৎ এমন নয় যে তুমি সেটা আবার পেতে পারো কোনোভাবে। তাহলে একজন মানুষ এই দুনিয়ার জীবনে সে যদি অল্পে তুষ্ট না হয়, সে যা পেয়েছে, তার ভাগ্যে যা নির্ধারণ করা আছে, এগুলোর প্রতি সে যদি সন্তুষ্ট না হয়, তাহলে কি হবে? তাহলে সে যা পাওয়ার সেটাই পেয়েছে, যা পায় নাই সেটা সে কোনো অবস্থাতেই পাবে না। সে যত চেষ্টাই করুক, যত আক্ষেপই করুক, যত নিজের মধ্যে যত লোভ এবং আকাঙ্ক্ষাই সে লালন করুক, সে কোনো অবস্থাতেই ওই জিনিস পাবে না। তাহলে যে জিনিস সে পাবে না, আল্লাহ তাআলা তার জন্যে যা নির্ধারণ করে রেখেছেন, সে যখন সেটাই পাবে, এর বাইরে অন্য কিছু যখন পাবে না, তাহলে তার একটাই পথ, একটাই রাস্তা, সেটা হচ্ছে যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা তথা অল্পে তুষ্ট হওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, অল্পে তুষ্টি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রসঙ্গ হচ্ছে যে অল্পে তুষ্টির ক্ষেত্র কি, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা অল্পে তুষ্টি এর গুণ অর্জন করব এবং কোন ক্ষেত্রে অল্পে তুষ্ট হব না, বরং আরও করতে চাইব। তো এক্ষেত্রে আমাদের আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে গেছে, তা হলো বৈষয়িক বিষয়, দুনিয়ার ইহজাগতিক বিষয়। এই ইহজাগতিক বিষয়ে, বৈষয়িক বিষয়ে, ধন সম্পদ, গাড়ি বাড়ি, তারপর হচ্ছে সন্তান সন্ততি, সম্মান, এই সকল ক্ষেত্রে আমরা অল্পে তুষ্ট হব। অপরদিকে পরকালীন বিষয়, আখিরাতের বিষয়, আমলের বিষয়, তিলাওয়াতের বিষয়, আল্লাহ তাআলার জিকির করার বিষয়, এই সকল ক্ষেত্রে আমরা কিছুতেই অল্পে তুষ্ট হব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টি, অর্থাৎ পরকালীন বিষয়ে অল্পে তুষ্টি নয়, বরং যত বেশি পারা যায় তত বেশি পরকালীন বিষয় আমল করতে যাওয়া, করে যাওয়া, এই ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিকবার বর্ণনা করেছেন। ফলে এটার সুযোগ নাই যে আমি 2 রাকাত নামাজ পড়লাম, তারপর অল্পে তুষ্ট হয়ে নামাজ বন্ধ করে দিলাম, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা কোরআনে কারীম তেলাওয়াত করলাম, 100 বার একটা জিকির করলাম, তারপর অল্পে তুষ্ট হয়ে ক্ষান্ত হয়ে গেলাম, এবং এটাকে মনে করলাম যে একটা ভালো বিষয়, যেহেতু অল্পে তুষ্টির কথা বলা হয়েছে। বিষয়টি আসলে এরকম নয়। কেন নয়? কারণ কোরআনে কারীম আমাদেরকে বলছে ওফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক্ষেত্রে অর্থাৎ জান্নাতের ক্ষেত্রে, জান্নাতে যাওয়া যায় এমন আমলের ক্ষেত্রে প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে। ফাস্তাবিকুল খাইরাত, কল্যাণের কাজে তোমরা দ্রুত ধাবিত হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আর তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের প্রতি দ্রুত ধাবিত হও, পরস্পর
প্রতিযোগিতা করো, ধাবমান হও। তাহলে এই সকল আয়াতের আলোকে আমরা বুঝতে পারছি যে পরকালীন বিষয়, আমলে সালেহের বিষয়, এই সকল ক্ষেত্রে অল্পে তুষ্টির সুযোগ নেই, বরং এক্ষেত্রে প্রতিযোগিতা করা, আরও বেশি অর্জন করার মানসিকতা লালন করা, কর্তব্য লালন করা উচিত। আর অল্পে তুষ্টির ক্ষেত্রটি হচ্ছে দুনিয়ার বিষয়, জাগতিক এবং বৈষয়িক বিষয় আমরা অল্প তুষ্টির গুণ অর্জন করব। সম্মানিত দর্শক শ্রোতা, এ ব্যাপারে অল্পে তুষ্টির ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো যে অল্পে তুষ্টি এটা কি তাহলে ধন সম্পদ উপার্জন করা এর সাথে সাংঘর্ষিক? অর্থাৎ আমি অল্পে তুষ্টির গুণ অর্জন করতে গিয়ে ধন সম্পদ উপার্জন করা ছেড়ে দেব, অথবা ধন সম্পদ বাড়ানোর প্রচেষ্টা থেকে বিরত থাকব। আসলে আমরা যদি কোরআন এবং হাদিসের মূল শিক্ষার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না, বরং কোরআনে কারীম এবং হাদিস ধন সম্পদের ব্যাপারে সুস্পষ্ট যে নির্দেশনা দেয় তা হচ্ছে ধন সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ধন সম্পদকে মানুষের জীবিকা অবলম্বনের উপায় হিসেবে ঘোষণা করেছেন। সূরাতুন নিসার ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তু'তুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, তোমরা তোমাদের সেই সম্পদ যাকে আল্লাহ তাআলা তোমাদের জীবন ধারণের উপায়, জীবন ধারণের উপকরণ হিসেবে নির্ধারণ করেছেন বা উপকরণ বানিয়েছেন, সেই সম্পদকে তোমরা নির্বোধ তথা শিশু, পাগল এদের কাছে দিয়ে দিবে না। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা সম্পদকে কিয়ামান বা জীবন যাপনের, জীবন ধারণের উপকরণ অবলম্বন হিসেবে আখ্যায়িত করছেন। কোরআনে কারীমে ব্যাপকভাবে আল্লাহ তাআলা ধন সম্পদকে ফদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ হিসেবে বর্ণনা করেছেন। একইভাবে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটি হাদিসে নবীজি বলছেন, ফামান আখাযাহু বিহাক্কি ওয়া ওয়াদাআহু ফি হাক্কি ফানি'মাল মাউনাতুহু, অর্থাৎ যে ব্যক্তি এই ধন সম্পদকে যথাযথ উপায়ে গ্রহণ করবে এবং যথাযথ খাতে ব্যয় করবে, অর্থাৎ হালাল উপায়ে গ্রহণ করবে এবং হালাল ক্ষেত্রে, হালাল খাতে অপচয় করা ছাড়া ব্যয় করবে, তার জন্যে এটি কত উত্তম সহায়তাকারী হবে, সহায়ক হবে। তাহলে ধন সম্পদ উপার্জন করা এটি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় কোনো বিষয় নয়। এই বিষয়টি অল্পে তুষ্টির সাথে, অল্পে তুষ্টির গুণের সাথেও সাংঘর্ষিক নয়। তবে এক্ষেত্রে দুটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে ধন সম্পদ উপার্জন করার ক্ষেত্রে অবশ্যই হালাল উপায় অবলম্বন করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ধন সম্পদ উপার্জন করার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এর মানে হলো যে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে যেন কারো অধিকার, কারো হক ক্ষুণ্ণ না হয়। স্বামী যেন তার স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ না করেন, সন্তান সন্ততির যে অধিকার, তাদেরকে দীক্ষা দেয়ার, তাদেরকে শিক্ষা দেয়ার যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে যেন বঞ্চিত না করেন। ঠিক একইভাবে ধন সম্পদ উপার্জন করতে গিয়ে তিনি যেন এতটা ব্যস্ত না হয়ে পড়েন যে কারণে তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারছেন না, সময় পাচ্ছেন না, অথবা ধর্মীয় বিষয়, দিনে যে দায়িত্ব সেগুলো আদায় করতে সময় পাচ্ছেন না, জাকাত দেওয়ার সময় হচ্ছে না, হজ করার ব্যস্ততার কারণে হজ করতে পারছেন না, এরকম হওয়া যাবে না। তাহলে ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে এই দুটি বিষয়, অর্থাৎ হালাল উপায় অবলম্বন করা এবং মধ্যপন্থা অবলম্বন করা, ভারসাম্য রক্ষা করা, এই দুটি বিষয় যদি পাওয়া যায়, লক্ষ্য রাখা হয়, তাহলে এই ধন সম্পদ উপার্জনের সাথে অল্পে তুষ্টির সংঘর্ষ হবে না, এটি অল্পে তুষ্টির বিপরীত হবে না, বিরোধী হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আমরা আলোচনা করব একজন মানুষ যখন নিজের মধ্যে অল্পে তুষ্টির এই গুণ ধারণ করেন, তখন তিনি কি অর্জন করেন, তার প্রাপ্তি বা এর ফলাফলটা কী। কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি এর অনেক ফলাফল রয়েছে, তিনি অনেক কিছুই অর্জন করেন। এর মধ্যে প্রথম যে বিষয় সেটি হচ্ছে মানসিক প্রশান্তি অর্জন করেন। এর মাধ্যমে তিনি প্রশান্তিপূর্ণ জীবন লাভ করেন, তার জীবনে স্থিরতা আসে। একটি হাদিসে
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবনা আদম ইরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। হে আদম সন্তান, আল্লাহ তোমার জন্যে যা বন্টন করে রেখেছেন, যা নির্ধারণ করে রেখেছেন, তুমি তাতে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে কি হবে? তাকুন আগনান নাস, তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষে পরিণত হবে। এই যে ধনী মানুষ, অভাবমুক্ত মানুষ এতে পরিণত হওয়া, এটা কিভাবে হয়? এটা এর ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের একটি হাদিসে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অর্থাৎ কারো কাছে অনেক সম্পদ আছে, ধন সম্পদ আছে, আসবাব উপকরণ আছে, এটা আসলে প্রকৃত ধনাঢ্যতা নয়। তাহলে প্রকৃত ধনাঢ্যতা কি? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। এর মানে কি? এর মানে হচ্ছে যে একজন মানুষের কাছে রাশি রাশি সম্পদ আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মনে আরও অর্জন করার, আরও পাওয়ার ইচ্ছা আছে, লোভ আছে, আকাঙ্ক্ষা আছে। তাহলে তিনি এত কিছু থাকার পরেও অভাব থেকে মুক্ত হচ্ছেন না, বরং তার মধ্যে আরও পাওয়ার ইচ্ছা আছে, তার মধ্যে অভাব আছে। কিন্তু কারো কাছে যদি এত ধন সম্পদ না থাকে, কিন্তু এর পাশাপাশি তিনি আরও ধন সম্পদ পাওয়ার প্রতি লালায়িত নন, লোভী নন, আরও অনেক কিছু অর্জন করার ইচ্ছা, চাহিদা তার মধ্যে নেই, তার মানে তিনি আরও কিছু চাওয়ার বা আরও কিছু পাওয়ার যে তাগাদা, আরও কিছু পাওয়ার যে চাহিদা, ইচ্ছা, এটার থেকে মুক্ত, এই অভাব তার মধ্যে নেই। তাহলে প্রকৃত ধনী সেই ব্যক্তি যিনি এই অভাব থেকে, এই চাহিদা থেকে মুক্ত। তাহলে একজন মানুষ, তার কাছে ধন সম্পদ কম থাকতে পারে, কিন্তু তার মধ্যে এই মানসিক প্রশান্তি, যে আমি যা পেয়েছি তাই নিয়ে আমি সন্তুষ্ট, এর ভেতর দিয়ে তিনি ধনাঢ্যতা অর্জন করবেন, তিনি অভাব থেকে মুক্ত হয়ে যাবেন। তার মধ্যে আরও পাওয়ার, আরও চাওয়ার, আরও লাভ করার প্রবণতা থাকবে না। একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টির আরও বিশদ ব্যাখ্যা করেছেন। বলেছেন? মানুষের একটি স্বভাব তিনি তুলে ধরেছেন এইভাবে, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ানি মিন মালিন লাবতাগা সালিসান। অর্থাৎ আদম সন্তানের কাছে যদি 2 উপত্যকা পরিমাণ, বিশাল একটা সম্পদের কথা নবীজি বলছেন, 2 উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, লাবতাগা সালিসান, তাহলে সে অবশ্যই তৃতীয় উপত্যকা সম্পদ গ্রহণ করার চেষ্টা করবে, চাইবে। সে এই 2 উপত্যকা নিয়ে সন্তুষ্ট হবে না। ওয়ালা ইয়ামলা জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। এবং সে এভাবে চাইতেই থাকবে, তৃতীয়টা হলো, চতুর্থটা চাইবে, পঞ্চমটা চাইবে, এভাবে সে পুরো পৃথিবীর সমস্ত সম্পদ গ্রহণ করে নিতে চাইবে। নবীজি বলছেন, এই চাহিদা শেষ হবে না যতক্ষণ না কবরের মাটি তার পেটে প্রবেশ করে, অর্থাৎ কবরের মাটি তার পেট ভরে দেওয়ার আগ পর্যন্ত তার এই চাহিদা, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তার এই চাহিদা শেষ হবে না। তাহলে একজন মানুষের মধ্যে যদি অল্প তুষ্টির গুণ না থাকে, বরং এর বিপরীতে লোভ থাকে, আরও কিছু পাওয়ার প্রতি আকাঙ্ক্ষা থাকে, তাহলে সে আকাঙ্ক্ষা, সেই লোভ, সেই লালসা তাকে অস্থির করে তুলবে, তাকে অশান্ত করে তুলবে, তার জীবনে সে স্থিরতা পাবে না। প্রিয় দর্শক শ্রোতা, অল্পে তুষ্টির দ্বিতীয় যে ফলাফল বা প্রাপ্তি, সেটা হচ্ছে একজন মানুষ যখন অল্পে তুষ্ট হয়ে যাবে, তখন সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এটি একজন মুসলিমের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বরং তার জীবনের যে মৌলিক লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর অনুগ্রহ, তোমাদের উপর আল্লাহ যে অনুগ্রহ করেছেন সেটা যদি গণনা করতে চাও, তাহলে তোমরা সেটা গণনা করতে পারবে না। এই শক্তি, এই সামর্থ্য কারণেই। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার প্রতিনিয়ত শুকর আদায় করতে হয়। এই নিয়ামত আমরা ভোগ করছি, এই অনুগ্রহ আমরা লাভ করছি, এর ফলস্বরূপ আমাদেরকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। আর এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার ক্ষেত্রে
অল্পে তুষ্টির বড় রকমের ভূমিকা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে বলছেন, ওয়াকুন কানিআন তাকুন আশকারান নাস। হে আবু হুরায়রা, তুমি অল্পে তুষ্ট হও, তাহলে তুমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ মানুষ হতে পারবে। ইবনু মাজাহ শরীফে বর্ণিত এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার একটি সূত্র বলছেন, সেটি হচ্ছে অল্পে তুষ্টির গুণ অর্জন করা। শুধু আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতাই নয়, বরং আমরা মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করা কর্তব্য। মানুষ হিসেবে সমাজে, পরিবারে আমরা বসবাস করি, আমাদের উপর অন্যান্য মানুষের অনেক অনুগ্রহ থাকে এবং সেই অনুগ্রহেরও কৃতজ্ঞতা আমাদের আদায় করা কর্তব্য। হাদিস শরীফের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরি নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না, সে মূলত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না। তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্যে মানুষেরও কৃতজ্ঞতা আদায় করতে হবে। তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্য যেমন অল্পে তুষ্টির গুণ অর্জন করতে হয়, ঠিক একইভাবে মানুষের প্রতি কৃতজ্ঞতা আদায় করার জন্যও অল্পে তুষ্টির গুণ অর্জন করতে হয়। অল্পে তুষ্টির গুণের মাধ্যমে আমরা মানুষের কৃতজ্ঞতাও আদায় করতে সক্ষম হব। এখন এই অল্পে তুষ্টির গুণ কারো মধ্যে যদি না থাকে, বরং তাহলে কি হবে? তাহলে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যেমন আদায় করতে পারবে না, মানুষের কৃতজ্ঞতাও আদায় করতে পারবে না। সে দেখবে সে যা চাচ্ছে, যা কামনা করছে, সেটা সে পাচ্ছে না। তাহলে সে কৃতজ্ঞতার পরিবর্তে বরং অন্যায় অভিযোগ করে যাবে, আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করবে, আমাকে এটা কেন দেননি, ওটা কেন দেননি, এভাবে সে অভিযোগের পর অভিযোগ করে যাবে। একইভাবে মানুষের প্রতিও সে শুধু বিরক্তি প্রকাশ করবে, মানুষের প্রতিও হতাশার কথা প্রকাশ করবে, বঞ্চনার কথা প্রচার করে বেড়াবে। এই অল্পে তুষ্টির তৃতীয় যে মর্যাদা বা প্রাপ্তি, সেটি হচ্ছে এর মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারে। ঠিক একইভাবে একজন মানুষ অল্পে তুষ্টির মাধ্যমে মানুষেরও ভালোবাসা পেতে পারে। ইবনু মাজাহ শরীফে বর্ণিত একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বাকাল্লাহ ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বাকান নাস। অর্থাৎ দুনিয়ার ব্যাপারে তুমি নির্লিপ্ত হও, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের হাতে যা আছে সে বিষয়ে তুমি নির্লিপ্ত হও, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। প্রিয় দর্শক শ্রোতা, মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে এই অল্পে তুষ্টির গুণ একজন মানুষকে সম্মান এনে দেয়, লাঞ্ছনা থেকে তাকে মুক্ত করে। জিবরিল আমিন বলছেন, কালা জিবরিল ইয়া মুহাম্মদ শারাফুল মুমিনে কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউ আনিন নাস। জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিনের মর্যাদা হচ্ছে যে তিনি কিয়ামুল লাইল করবেন, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ইবাদত বন্দেগীতে রাত্রি যাপন করবেন। আর ওয়াইজুহু, তার সম্মান, তার মর্যাদা হচ্ছে ইস্তিগনাউ আনিন নাস, অর্থাৎ মানুষ থেকে তিনি অমুখাপেক্ষী হবেন, মানুষের কাছে যা আছে তা তিনি পেতে চাইবেন না। আমরা অল্পে তুষ্টি অর্জনের পঞ্চম যে মর্যাদার কথা বলবো, যেমনটি আমরা আলোচনার শুরুতে বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিন কখন কিভাবে সফল হয় এর তিনটি কাজের কথা, বিষয়ের কথা বলেছেন। এর মধ্যে তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন সে বিষয়ে তাকে সন্তুষ্ট করে দিয়েছেন, পরিতৃপ্ত করে দিয়েছেন। এই তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে সফল হয়ে গেছে। তাহলে এই অল্পে তুষ্টি একজন মানুষের ইহকালীন এবং পরকালীন সাফল্যের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই অল্পে তুষ্টি। সম্মানিত দর্শক শ্রোতা, অল্পে তুষ্টির মর্যাদা, প্রাপ্তি এবং ফলাফল সম্পর্কে আলোচনা করার পর এবারে আমরা জানতে চেষ্টা করব যে একজন মানুষের মধ্যে এই অল্পে তুষ্টির গুণ যদি না থাকে তাহলে কি কি ক্ষতি হতে পারে, তার জন্যে কি অকল্যাণ থাকতে পারে, এই বিষয়টি আমরা সংক্ষেপে আলোচনা করছি। প্রথম যে বিষয়টি তা হচ্ছে এই অল্পে তুষ্টি না থাকার কারণে একজন মানুষ
মানসিক প্রশান্তি থেকে বঞ্চিত হবে। একজন মানুষের জীবন এই অল্পে তুষ্টি না থাকার কারণে অস্থির হয়ে উঠবে এবং অশান্ত হয়ে যাবে। কেন অশান্ত হবে? কারণ সে তো শেষ পর্যন্ত সেটাই পাবে যা তার ভাগ্যে লেখা আছে। আল্লাহ তাআলা তার জন্যে এই দুনিয়ার জীবনে যা নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে সে অন্য কিছু পাবে না। তাহলে সে কি করবে? সে আরও বেশি পাওয়ার জন্যে, যা তার ভাগ্যে নাই সেটাও পাওয়ার জন্যে সে চেষ্টা করবে এবং চেষ্টা করতেই থাকবে, কিন্তু দিন শেষে সে কিছুই পাবে না। ফলে এই যে পেরেশানি, এই অস্থিরতা, এতে তার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠবে। সহিহ বুখারীর যে হাদিসটি আমরা শুরুতেও বলেছি যে একজন মানুষের যদি 2 উপত্যকা সম্পদ থাকে, সে 3য় উপত্যকা সম্পদ পাইতে চাইবে, অনুসন্ধান করবে। এভাবে মৃত্যুর আগ পর্যন্ত সে প্রচেষ্টা করেই যাবে। তাহলে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে একজন মানুষ যদি এভাবে সম্পদ অর্জন করতে থাকে, তাহলে সে তার মৃত্যুর আগ পর্যন্ত কি পরিমাণ সম্পদ অর্জন করবে? সে তো পুরো পৃথিবী অর্জন করতে পারবে না। পুরো পৃথিবীর যত সম্পদ আছে সব কিছু নিজের হাতে, নিজের দখলে নিয়ে আসতে পারবে না। আবার সেই পুরো সম্পদ নিয়ে আসার আগ পর্যন্ত সন্তুষ্ট হবে না, কারণ সে যাই পাবে এরপরে আরও বেশি পাইতে চাইবে। তাহলে এই হচ্ছে অল্পে তুষ্টি না থাকার একটি বড় ক্ষতি, যে এর মাধ্যমে একজন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, অশান্ত এবং অস্থির হয়ে ওঠে। অল্পে তুষ্টি না থাকার দ্বিতীয় যে ক্ষতি, সেটা হচ্ছে মানুষের জীবনে যে ধন সম্পদ আসে, যা কিছু সে পায় তা থেকে বরকত উঠে যায়। বুখারী শরীফের একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ওয়ামান আখাযাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফি। যে ব্যক্তি এই সম্পদকে লোভ লালসার সাথে গ্রহণ করবে, তাতে তার জন্যে বরকত রাখা হবে না, সে বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে যে একজন মানুষ যখন অল্পে তুষ্টির গুণ অর্জন করবে না, তখন সে সম্পদ অর্জন করতে চাইবে, সে আরও বেশি পাইতে চাইবে। এখন এই চাওয়াটাকে পূর্ণ করার জন্যে সে হালাল এবং হারাম এই দুইয়ের মধ্যে পার্থক্য করবে না। হালালভাবে অর্জন করার পর সে হারামের দিকে চলে যাবে। দুর্নীতি, অন্যায়, ঘুষ, সুদ এই ধরনের অবৈধ পদ্ধতির দিকে সে পা বাড়াবে। এবং একজন মানুষের জীবনে যদি হারাম ঢুকে পড়ে, তার কাজে কর্মে যদি হারাম বিষয় চলে আসে, তাহলে এটি তার জীবনকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। তাহলে তার এই যে পরিশ্রম, এই যে সাধনা, এই সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, অল্পে তুষ্টি না থাকার চতুর্থ যে ক্ষতি, তা হচ্ছে এই অল্পে তুষ্টি না থাকার কারণে মানুষ দুনিয়া অর্জনের প্রতি প্রতিযোগিতায় মেতে উঠবে। অর্থাৎ কে কত বেশি দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে পারে, এই প্রতিযোগিতায় লেগে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই প্রবণতাটাকে অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি বলেছেন এই প্রবণতার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেছেন, লাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না, বরং আমি তোমাদের ব্যাপারে এই ভয় করি যে তোমাদেরকে দুনিয়া দেয়া হবে, দুনিয়ার প্রাচুর্য দেয়া হবে। ফাতুনা ফিসুহা কামা তানাফাসুহা, অর্থাৎ পূর্ববর্তীদেরকে যেমন দুনিয়ার প্রাচুর্য দেওয়া হয়েছিল, তারপর তারা এই দুনিয়া অর্জনের প্রতি প্রতিযোগিতায় মেতে উঠেছিল, তোমরাও তাদের মতো প্রতিযোগিতায় মেতে উঠবে। ফাতুহলিকাকুম কাম্মা আহলাকাতহুম, তখন দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমন তাদেরকে ধ্বংস করেছিল। তাহলে এই অল্পে তুষ্টি না থাকার ফলাফল হচ্ছে, পরিণতি হচ্ছে দুনিয়া অর্জনের প্রতি প্রতিযোগিতা করা। আর দুনিয়া অর্জনের প্রতি প্রতিযোগিতা করা, এর ফলাফল, এর পরিণতি হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। সহিহ বুখারীতে বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পে তুষ্টি না থাকার একটি ভয়াবহ ক্ষতির কথা আলোচনা করলেন, যার পরিণতি হচ্ছে একজন মানুষের ধ্বংস। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আমরা সর্বশেষ যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, তা হচ্ছে একজন মানুষ কিভাবে, কিসের মাধ্যমে, কোন বিষয়ের মাধ্যমে নিজের মধ্যে এই অল্পে তুষ্টির গুণ অর্জন করতে পারেন। এ ব্যাপারে আমি
তিনটি উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রথম বিষয়টি হচ্ছে, যার মাধ্যমে আমরা অল্পে তুষ্টির গুণ অর্জন করতে পারি, তা হলো দুনিয়ার বৈষয়িক বিষয় আশয়, জাগতিক বিষয় আশয়, এই সকল ক্ষেত্রে আমি সবসময় আমার নিচের স্তরের মানুষের দিকে তাকাবো। আমি আমার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে এর চেয়ে কম সম্পদের অধিকারী মানুষের দিকে আমি তাকাবো। আমার গায়ের বর্ণ, আমার দৈহিক, আমার গঠন, দৈহিক ও উচ্চতা, এই সকল ক্ষেত্রে আমার চেয়ে নিচের যে আছে তার দিকে সবসময় আমি তাকাবো, উপরের দিকে তাকাবো না। আমার চেয়ে বেশি সম্পদের অধিকারী, বেশি সৌন্দর্যের অধিকারী, বেশি সম্মান মর্যাদার অধিকারী, বেশি ক্ষমতার অধিকারী, তাদের দিকে আমি তাকাবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। অর্থাৎ দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চেয়ে যারা নিচের স্তরে আছে তোমরা তাদের দিকে তাকাও, তোমাদের চেয়ে যারা উপরের স্তরে আছে তোমরা তাদের দিকে তাকিও না। কেন? ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা যদি এটা করো, অর্থাৎ সবসময় নিচের স্তরের দিকে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এর অবমূল্যায়ন, এর অবমাননা করার ক্ষেত্রে বেশি সহায়ক। অর্থাৎ এইভাবে তোমরা চললে আল্লাহ তাআলার নিয়ামতের অবমূল্যায়ন তোমরা করবে না। অন্যথায় তোমরা যদি সবসময় উপরের দিকে, উপরের স্তরের দিকে তাকাও, তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার যে অনুগ্রহ রয়েছে সেটাকে তোমরা মূল্যায়ন করতে ব্যর্থ হবে। অল্পে তুষ্টি অর্জন করার দ্বিতীয় যে মাধ্যমের কথা বলবো তা হচ্ছে অল্পে তুষ্টির গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাকের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছেন। তিনি সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা নিজে তাকে এই সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন কি, আল্লাহুম্মা কান্নি'নি বিমা রাযাকতানি, হে আল্লাহ, আপনি আমাকে যে রিজিক দিয়েছেন এর প্রতি আমাকে সন্তুষ্ট করে দিন। আমরাও আল্লাহ তাআলার কাছে এই আরবিতে অথবা বাংলায় নিজেদের ভাষায় নিজেদের মতো করে আল্লাহ তাআলার কাছে অল্পে তুষ্টির গুণ অর্জন করার দোয়া করব। অল্পে তুষ্টি অর্জন করার তৃতীয় যে মাধ্যম বা উপায়ের কথা বলবো তা হচ্ছে অল্পে তুষ্টির যে ফলাফল, যে প্রাপ্তি, এগুলোর বিষয়ে আমরা বেশি বেশি চিন্তা ভাবনা করব যে আমার মধ্যে যদি অল্পে তুষ্টির গুণ থাকে তা কী পাবো, আর অল্পে তুষ্টির গুণ যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার কি কি ক্ষতি হতে পারে। এই পরিণতি, এই ফলাফলগুলো নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করা, এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা অল্পে তুষ্টির গুণ অর্জন করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অল্পে তুষ্টির চর্চা করার তৌফিক দান করুন। আমিন।